80% মানুষই জানে না তাদের আসল সমস্যা। আপনি যাই খান পেট ফুলে যাচ্ছে, গ্যাস, ব্রণ, ক্লান্তি আপনাকে আক্রান্ত করে ফেলছে। ডায়েট করেন, ওষুধ খান, তারপরেও কেন আরাম হয় না? আপনি কি জানেন আপনার অন্ত্র বা গাটি হচ্ছে আপনার দ্বিতীয় মস্তিষ্ক? আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা যে সমস্যাগুলো বললাম সবগুলোই সমস্যার কারণ নিহিত আছে আমাদের লিকি গাট নামক সমস্যার মাঝে। তো লিকি গাট আসলে কি? লিকি গাট নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করেছি, যেটা ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে থাকবে, লিঙ্কটা আপনারা দেখে নেবেন। তো লিকি গাট আসলে হলে কি হয়? আমাদের অন্ত্রে ছোট ছোট টাইট জাংশন নামক কোষের মধ্যে একটা দরজা থাকে, ঠিক আছে? এই গেটগুলো বা দরজাগুলো যখন নষ্ট হয়ে যায়, তখন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন খাবার শরীরের মধ্যে প্রবেশ করে, আমাদের রক্তের মধ্যে মিশে যায়। বিভিন্ন ব্যাকটেরিয়া, টক্সিন রক্তের মধ্যে প্রবেশ করে। এরা প্রবেশ করে আমাদের শরীরে ইনফ্লামেশন তৈরি করে। তো ইনফ্লামেশন তৈরি করলে কিন্তু সমস্যার সূত্রপাত হয়। লিকি গাট হলে যে সমস্যাগুলো সাধারণত শরীরে দেখা যায় সেটা হচ্ছে পেটে প্রচুর গ্যাস হয়, ব্লোটিং হয়, খাবারে অ্যালার্জি হয়, ফুড সেন্সিটিভিটি হয়, আইবিএস এর সমস্যা হয়, অর্থাৎ কখনো কষা পায়খানা হয়, কখনো নরম পায়খানা হয়, খুব আম যায়, স্কিনের মধ্যে একনি, একজিমা, সোরিয়াসিস নামক সমস্যা দেখা দেয়, মাথা ভার ভার লাগে, ব্রেইন ফগ হয়, ঘন ঘন অসুস্থ হয়ে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা ডাউন, অটোইমিউন সমস্যা, যেমন বিভিন্ন অটোইমিউন রোগের আক্রান্ত হয়, সেটা জয়েন্টের এগেনস্টে হতে পারে, সেটা থাইরয়েড এগেনস্টে হতে পারে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন স্কিনের এগেনস্ট হতে পারে, অটোইমিউন সমস্যাগুলো হতে পারে। এছাড়া জয়েন্ট পেইন হয়, আমাদের এনার্জি কমে যায়, আমাদের ক্লান্তি লাগে, এই জাতীয় সমস্যাগুলো দেখা যায়। তাহলে এখন কথা হচ্ছে লিকি গাট কেন হয়? তো লিকি গাট আসলে হওয়ার পিছনে যে কারণগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে কেউ যদি বারবার অ্যান্টিবায়োটিক গ্রহণ করে, মানে কথায় কথায় অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে তার পেটের উপকারী ব্যাকটেরিয়াগুলো কমে যে খারাপ ব্যাকটেরিয়া আধিক্য আসে এবং এটাকে ডিসবায়োসিস বলে। এই ডিসবায়োসিস হলে তখন কিন্তু অন্ত্রের মধ্যে এই এই টাইট জাংশনগুলো ড্যামেজ হয় এবং এই অন্ত্রের মধ্যে ছোট ছোট ছিদ্র বা লিকি গাট তৈরি হয়। এছাড়া যারা ফাস্ট ফুড বেশি গ্রহণ করেন, প্রসেস ফুড যেটা গ্রহণ করেন, তাদেরও লিকি গাট হয়। এছাড়া যারা হাই সুগার কন্টেনিং খাবার খান, অর্থাৎ খাবারের মধ্যে প্রচুর সুগার থাকছে, তাদেরও লিকি গাট হয়। যারা স্ট্রেসফুল লাইফ লিড করছেন, কারণ স্ট্রেস হলে কর্টিসল বাড়ে, কর্টিসল বাড়লে আমাদের কোষের মধ্যে যে কোষ প্রাচীরগুলোর মধ্যে যে টাইট জাংশনগুলো, সেই গাট লাইনিংগুলো ডিস্ট্রয় হয় এবং লিকি গাট শুরু হয়। এছাড়া এছাড়া গ্লুটেন সেন্সিটিভিটি যাদের আছে, যেমন স্পেশালি আমাদের গমের খাবারগুলোতে গ্লুটেন থাকে এবং এগুলোর অনেক ম্যাক্সিমাম লোকের এটার হাইপার সেন্সিটিভিটি দেখা যায়। এই গ্লুটেন খাবার কিন্তু ইনজুরি করে আমাদের গাটকে। এছাড়া যারা অ্যালকোহল আসক্ত তাদের ক্ষেত্রে লিকি গাট হয়। এছাড়া পেটের মধ্যে খারাপ ব্যাকটেরিয়ার মানে ব্যাকটেরিয়া আধিক্য হলে বা ভালো ব্যাকটেরিয়া কমে গেলে, ডিসবায়োসিস হলে লিকি গাট হয়। এছাড়া অ্যাসিড যদি কমে যায় তাহলে লিকি গাট হতে পারে। এবং কেউ যদি দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খায়, এনএসআইডি, তাহলে কিন্তু লিকি গাট হতে পারে।